অন্যান্য পণ্য মধ্যে বলবো না, কিন্তু একেবারে নাগালের বাইরে তাও বলবো। যুক্তিসঙ্গত বলতে চান? যুক্তিসঙ্গত মানে কিন্তু একটু তো বেশি কম তো হয়েই থাকে। আমি বলবো যে একটু পুষ্টিকর খাবারের দাম যদি একটু হাতের নাগালে থাকে আমরা সবাই খেতে পারবো। যেমন যদি একটু স্পেসিফিক দাম বলেন। সবজি যে মাছগুলো আমরা সবাই খাই, দামি মাছ তো সবাই এখন খেতে পারে না, ছোট মাছ, রুই, পাঙ্গাস। সবজির রেটটা কেমন একটু বলবেন, যে আইটেমগুলো অনুযায়ী? সবজির রেট আমার কাছে আহামরি মনে হয়, তবে কিছু কিছু দাম বেড়েছে, যেমন লেবু, লেবুটার একটু দাম বেড়েছে। খুব কি বেড়েছে? খুব বেড়েছে বলবো না, কিন্তু রোজার মাসে আসলে লেবুর দাম বাড়াটাই সবাই একটু লেবু। এটা কি এমনি লেবুর মানে চাহিদা সিজন? জি জি, চাহিদা জি জি, সেই অনুযায়ী কি বেড়েছে? সেই অনুযায়ী বেড়েছে। তারপর চলো, আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনার গাজরের কেজি কত? 35। বেগুন? বেগুনের দামটা বেশি মনে হচ্ছে না? বেশি তো মনে হচ্ছে। বেগুনের চাহিদা বেড়ে গেছে, এগুলোর দাম বাড়ে গেছে। হ্যাঁ, না, এটা তো 3-4 দিন আগে তো আরো কম ছিল। হ্যাঁ, 3-4 দিন আগে কম ছিল। বাড়লো কেন? কেন বাড়লো? এখন আমি কমিয়ে দিতে আছি। আজকে যা ছিল আজকে এই দুদিন পরে তো আবার কত কম? আজকে তো অনেক কম। কত কম? মানে বেগুন হলো আপনার 70 টাকা কেজি লম্বাটা, কালকে ছিল 80 টাকা 100 টাকা। কেন এত বেশি? এরকম হলো আমরা কেন? 10 কেজি আনি, আমরা তার মানে মুখে মন আনি না, 10 কেজি আনি। আপনারা কত করে কিনছেন? হ্যাঁ, কত করে আনছেন? 70 টাকা। না আনছেন কত করে? 60 টাকা। 60 টাকা করে। এক সপ্তাহ আগে? না না, আমি এক সপ্তাহ আগে ছিল দাম কম। কত ছিল এক সপ্তাহ ওই আগে? দামে ছিল মানে 50 টাকা 60 টাকা। এটা কি রোজার কারণে বাড়ছে মনে করেন? লেবুর হালো কত? লেবু আমরা তো মানে 10 কেজি 5 কেজির মালিক। না, ওইটা না। টনকে টন আনি না। সেটা বলি নাই তো আপনাকে। বলছি যে এক সপ্তাহ আগে আপনি 60 টাকা কিনছেন, এখন হলো 70 টাকা কিনছেন, 10 টাকা কেন বাড়লো? কি মনে হয় আপনার অনুমান কি? অনুমানিক এখন মানে মাল সাপ্লাই কম হয়েছে, দাম বেশি, মানে আমদানি কম ছিল। আপনি যা বিক্রি করতে চান, আপনাদের কিনতে চায়, সব তো আছে দেখা যায়, সাপ্লাই কম তো দেখি না। আইটেম আছে, মানে পরিমাণ কম, মানে যেখানে 10 টন লাগবে এখানে 8 টন লাগছে, এই জন্য দাম বাড়তি হইতে পারে। না, আপনি জানেন কিনা, আপনার অনুমান। কিন্তু আপনি তো চাহিদা মতো পণ্য পাচ্ছেন। আমার তো আমি তো মানে পাইতে ওদের সাথে আপনারা তর্ক করেন না যে কেন দাম বাড়লো? তর্ক মোকাবেলা নাই। মোকাবেলা নাই। আমরা কি করবো, আমরা তার মোকাম মরিচ কেজি কত করে? মরিচ 70 টাকা কেজি। আবার এলসিটা আবার দাম কম আছে, ওটা 60 টাকা কেজি। কাঁচামরিচ? কাঁচামরিচ। টমেটো কত? টমেটো 30 টাকা কেজি। অডিও ওটা টক, এটা মিষ্টি। দেখি সরকারি তথ্য মতে আমাদের রমজানের চাহিদা 3 লাখ মেট্রিক টন, তারও দ্বিগুণ 3,89,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে। কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখছি, আমি গত 4 দিনে রাজধানী 4টি বাজার ঘুরেছি, বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও শর্ত সাপেক্ষে তেলের সাথে অন্যান্য তাদের যে প্রোডাক্ট সেগুলো ধরে দেওয়া হচ্ছে। এই যে ক্রাইসিসটা, এটা তো কৃত্রিম সংকট, কারণ সরবরাহ করা হচ্ছে না আমদানি থাকা সত্ত্বেও। এই বিষয়ে কি সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি? সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে, এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে, বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার, পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা সেই সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনক ভাবে
তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা